الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين উপস্থিত আজকের ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাজিতপুর উপজেলা শাখার কমিটি নবায়ন ও আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের কিশোরগঞ্জ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ মুসা খান সাহেব। আরও উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন আলমাস সাহেব। আরও উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাজিতপুর উপজেলা শাখার বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ এবং বাজিতপুর উপজেলা শাখার ইউনিয়নের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ। সকলকে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাজিতপুর উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রিয় ভাই, একটা সংগঠন কিংবা একটা পরিবার, একটা রাষ্ট্র, সামাজিকভাবে আমরা যে অবস্থানে আছি সবকিছুর সুনাম এবং ব্যর্থতা সবার উপরে বর্তায় এই সংসার এবং এই সংগঠনের এবং এই সামাজিক রাজনৈতিক রাষ্ট্রীয়ভাবে যিনি এর প্রধান। আমি মনে করি বিগত দিনগুলোতে ইসলামী শ্রমিক আন্দোলনের কাজে আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমি নিজেকেই অক্ষম আমি মনে করছি এবং বিভিন্নভাবে নিজের অক্ষমতার কারণে এবং বিভিন্ন সমস্যার কারণে আমি ঠিকমতো এই সাংগঠনিক কাজে অংশগ্রহণ করতে পারি নাই, জোরদার করতে পারি নাই। বিভিন্ন সাথী দায়িত্বশীল ভাইদের সাথে আমি তেমন যোগাযোগও করতে পারি নাই। যতটুকুও করেছি এর দ্বারা দায় সারা যায় না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মাশওয়ারা করে এখন সময় দুর্বার গতিতে কাজকে বাড়ানোর জন্য এমন একজন প্রতিনিধি, এমন একজন রাহবারকে দিবেন যিনি এই সংগঠনের হাল ধরে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমাদের এই স্লো অবলম্বন করা এখন আর সময় নয়, কারণ সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিকভাবে ইসলামী আন্দোলন তথা এর অঙ্গ সংগঠনের বিভিন্ন কার্যকলাপ আজ আর দেশের ভিতরেই নেই, সীমাবদ্ধ। আন্তর্জাতিকভাবে সারা বিশ্ব আজ দেখতেছে ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কার্যক্রম। শুধু আপনি আর আমি এই বাজিতপুরবাসী আমরা বসে আছি ওই আগের মতোই, যে কোনো রকম চলতে থাকুক না, কোনো রকম চলতে থাকুক। আসলে এর দ্বারা কোনো সংগঠন চলে না। এই জন্য আমি আমার ব্যর্থতাকে সবচেয়ে বড় মনে করতেছি। অন্যান্য সাথী ভাইদের যদিও ত্রুটি থাকে, এই ত্রুটি আমার উপরেই বর্তায়, যেহেতু আপনারা আমাকে জিম্মাদার হিসেবে দিয়েছেন। এখন আজকে থেকে আমি আশা করব আপনারা চিন্তা ভাবনা করে সুমতামত দিবেন, একজন যোগ্য সভাপতিকে নিযুক্ত করবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি এই সভাপতিত্বের দায়িত্ব নিয়ে পালন করার মতো অযোগ্য ব্যক্তি, তাই আমি নিজেকে দোষী মনে করতেছি। আমি সভাপতির দায়িত্ব নিয়ে সভাপতির কোনো ভূমিকা রাখতে পারি না। কিসের সভাপতি আমি সভাপতি হয়ে আমার অধীনস্থ লোকদের সাথে ঠিকমতো আমি যোগাযোগ করতে পারি না। কিসের সভাপতি আমি সভাপতি হয়ে আমার বাজিতপুর উপজেলার সমস্ত ইউনিয়নের দায়িত্বশীলদের সঙ্গে আমি ঠিকমতো দেখা করতে পারি না, যোগাযোগ করতে পারি না। কিভাবে সংগঠন বৃদ্ধি পাবে, কিভাবে আমার কার্যক্রম আরো দুর্বার গতিতে এগিয়ে যাবে, সেই কোনো পদক্ষেপ আমার মধ্যে নেই। তাই আমি আমার নিজেকে সর্বপ্রথমে আমি দায়ী মনে করতে হবে। আজকে আপনাদের সঙ্গে আমি নিজের দায়ী মনে করে আমি নিজের দায়বদ্ধতা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার মতো সভাপতিকে আপনারা কোনো দায়িত্ব দিবেন না। পরবর্তীতে এমন এক ভাইকের দায়িত্ব দিবেন যিনি রিক্সা চালক হলেও যিনি সংগঠনের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন, এমন এক ব্যক্তিকে আপনারা দায়িত্ব দিবেন। আর আগের মতো এই স্লো গতিতে কোন রকম দায় সারা কাজের লোকদেরকে আপনারা দায়িত্ব দিবেন না। আমি আপনাদের কাছে আসছেন, কৃতজ্ঞতা বোধ করছি। আমি আমার জেলার মুরব্বীদেরকে অনুরোধ করব, আপনাদের কাছে অনুরোধ করব,
আপনারা সুচিন্তা করে, আমার সাথে সম্পর্ক এটা বড় কথা না, আপনারা সুচিন্তা করে চিন্তা করে আপনারা এমন একজনকে দায়িত্ব দিবেন যিনি এই সংগঠনে হাল ধরবেন। পরিশেষে আপনাদেরকে সবাইকে এই ইসলামী শ্রমিক আন্দোলন বাজিতপুর উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ।